एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो आजकेर भिडियोटा किन्तु गतकालेर माने महाशिवरात्रिर दिनेर। तो सकाल सकाल स्नान करे उठे आमी जा जा जाबतीय काजकर्म छिलो सबटा सेरे बसे पड़ेछिलाम माला गाঁথতে। আর এই দিনটা না আমার জন্য ভীষণ স্পেশাল থাকে, কারণ 2018 থেকে আমি 4 বার মানে যে 4 প্রহর হয় সেটা আমি শিবের মাথায় জল ঢালি। আর এবার প্রথমবার নিজের হাতে মালা গেঁথেছিলাম। সেটা হচ্ছে আমার ছাদে অনেক নয়নতারা ফুল হয়, তো আমি স্নান করে ছাদে গিয়ে দেখলাম যে অনেক ফুল ফুটেছে, তো চলো নিয়ে যাই সেগুলোকে। তো নিয়ে গিয়ে আমি সেগুলোকে একটা একটা করে প্রথমবার মানে মালা গাঁথাটা কিন্তু আমার জীবনের প্রথমবার ছিল। আর ওই যে মূর্তিটা দেখতে পাচ্ছ এটা না আমি মার্কেট করতে গেছিলাম, তখন হচ্ছে আমার খুব পছন্দ হয় মূর্তিটা, তো সেটা আমি কিনে নিই। আর কিনে নিয়ে এসে বাড়িতে আমার দিদি খুব ভালো মানে নিজের হাতে ড্রেস বানাতে পারে, তো ও হচ্ছে মানে এরকম একটা শিবের ড্রেস আমাকে বানিয়ে দিয়েছে। আমি শেষে ওটা অ্যাটাচ করেছি ভিডিওটা, তোমরা দেখে নিও। আর এখানে দেখো আমি মালা গাঁথার জন্য খুব মানে সুন্দর করে প্রিপারেশন নিয়ে করছিলাম। তো সেখানে আমি একটা মানে বিভিন্ন রকমের মালা গেঁথেছিলাম। আমার বাড়িতে অনেকগুলো শিবলিঙ্গ আছে, তো সবার জন্য মানে এক একটা করে গাঁথা হয়েছিল। কারোর জন্য শুধুমাত্র নয়নতারা, কারোর জন্য শুধুমাত্র কাগজ ফুল, কারোর জন্য শুধুমাত্র চন্দ্রমল্লিকা, কারোর জন্য শুধুমাত্র গাঁদা। তো এরমভাবে হচ্ছে আমি গেঁথেছিলাম। তো এইভাবে দেখো বসে সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করছিলাম। গল্প করতে করতে দিদি ছিল সামনে, ও ক্যামেরা করে দিচ্ছিল। আর পেছনের ব্যাকগ্রাউন্ডগুলোকে ইগনোর করো, কারণ ওগুলো এরকম করে অনেকদিন থেকে পড়ে আছে, আমার আর গোছানোর এনার্জিটাও আসছে না। যাই হোক, তো আমি পুজোর থালা খুব সুন্দর করে সাজিয়েছিলাম। তো সেখানে ছিল হচ্ছে ভাট ফুল, ধুতরা ফুল, ধুতরা ফল, বেল, আর ছিল হচ্ছে ওই পঞ্চমৃত যেটাকে বলে, যেটাকে আমি অভিষেক করাই শিবকে প্রত্যেক বছর, মানে আমরা সবাই করাই সেটা। এই দেখো ড্রেসটা হচ্ছে বানিয়ে দিয়েছিল দিদি আমাকে। আর একটা এটা এই যে শিবলিঙ্গটা দেখছো কাচের, এটা না আমি যখন সোদপুরে থাকতাম তখন একদিন আমি দক্ষিণেশ্বর গিয়েছিলাম। তো সেখানে যে ওই যে স্কাইওয়াকটা আছে সেখানটা একটা পার্সেল এসেছিলো, সেটা আনবক্সিং করে নিলাম মাঝে। আর এই হচ্ছে সেই এনজিপির, তোমরা যারা শিলিগুড়িতে আছো তারা নিশ্চয়ই জানো, রেলওয়ে হসপিটালের অপোজিটে কিন্তু একটা খুব সুন্দর শিব মানে মন্দির আছে, যেটাতে আমি প্রত্যেক বছরই যাই, সেটা প্রত্যেক সপ্তাহেই বলতে পারো যাই। আর এই যে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম পুজোর থালা সাজিয়ে নিয়ে সুন্দর করে, তারপরে জল ঢালা হয়ে গেল, বাড়ি চলে আসলাম। আর তারপরে এই যে আমার বাড়িতে এসে আমার যে কাচের শিবলিঙ্গ আছে 2022 থেকে, হ্যাঁ আমি এই শিবলিঙ্গকে পুজো করি। আর এই মূর্তিটা এবারে নতুন, তো এই যে আমি নয়নতারার মালা পরিয়েছিলাম, নিয়ে একটা ভিডিও ক্লিপ করলাম শর্টসের জন্য। আর তারপরে এই মুকুট, ড্রেস সব কিছু আমাকে দিদি বানিয়ে দিয়েছিল। মানে আমি বেসিক্যালি বানাবো ভেবেছিলাম, কিন্তু আমি না খুব একটা মেশিনটাকে এখনও মানে সড়গড় হয়নি আর কি। তো আমার মনে হয় যে আরও কিছুদিন টাইম গেলে আমি পারবো। আর যারা চাঁদমণিতে গিয়েছো শিলিগুড়িতে তারা অবশ্যই জানো ওখানে কত সুন্দর করে ভিড় করে একদম সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে পুজো হয়। তো সেখানে আমি চলে গিয়েছিলাম, মানে আমি আর দিদি মিলে লাইনে দাঁড়ালাম। আর এখানে এবার নতুন করে দেখলাম মন্দিরটা হচ্ছে, তাই জন্য একটু পাশে শিফট করানো হয়েছে। তো যাই হোক, লাইনটা খুব একটা বেশি লম্বা ছিল না, বেশ ভালোই, মোটামুটি 10 মিনিটসের মধ্যে আমরা ভিতরে ঢুকে গেলাম, জল ঢাললাম, মানে আমি যেখানে গিয়ে আখের রস ঢেলেছি। আর তারপরে মেলায় এসে একটু ঘুরলাম, ওখানে একটা অনেক বড় বেশ মেলা হয়। আর মেলা থেকে না আমি প্যারা আর হচ্ছে চিড়েই তো, হ্যাঁ একটা পাতলা যে চিড়েটা হয় সেটা কিনেছিলাম। আই থিঙ্ক ওটা দেওঘরের প্যারা ছিল, আমি যাই না। আর হচ্ছে মিষ্টি পান দেখলে আমি তো পাগল হয়ে যাই, কিন্তু ওই যে উপোস ছিলাম সারাদিন, তো ওই জন্য হচ্ছে আর খাইনি কিছু। আর তারপরে এই তো মেলা ঘুরছিলাম, দেখলাম সমস্ত জিনিসপত্র, ভাল লাগছিলো বেশ, কিন্তু মাথা ঘুরছিল কারণ আমি সকাল থেকে না খাওয়া ছিলাম। আর এই দিনটা না মানে আমার 2018 থেকে আমি শুরু করেছি, মানে 4 বার করে আমি করি, যে 4 প্রহরে হয়। তো এবার যেহেতু একদম মানে সন্ধ্যা থেকে স্টার্টিং ছিল 6:30, তো মানে একদমই জল ছাড়া আর সাবু ছাড়া আমি আর কিছু খাইনি। আর এই তো তারপরে মেলা ঘুরছিলাম। আর চাঁদমণির মেলার এই যে নতুন একটা জিনিস এসেছে এবার এখানে, আমি জানি না এটাকে কী বলে, কিন্তু জলের মধ্যে বলের মতন বড় এটা থাকে, ভেতরে একজন ছিল, কোনো মেয়ে ছিল মনে হয়, তো ওটা নিয়ে খেলছিল। যাই হোক, তারপরে পড়ে যাচ্ছিল দেখলাম বারবার করে, আমার মনে হচ্ছিল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। আর দেখা হয়নি পুরোটা। তারপরে পাশে ছিল হচ্ছে ওই যে সেই বুল, তো বুলের কারেন্ট চলে গেছে না কি কোনো কিছু প্রবলেম ছিল কানেকশানে, তো সেই জন্য ওটা আর হয়নি। তারপরে আমি চলে আসলাম। আর এই যে মেলা ঘুরতে ঘুরতে ভালো একটা ক্লিপ নিয়ে নিই। আর এই দেখো লাস্টে না এই শিব মন্দিরে মানে যে বললাম এনজিপির ওখানে, তো ওখানে যে ড্রেসগুলো পরানো হয়েছে ঠাকুরদেরকে প্রত্যেকটাই কিন্তু আমাদের আভরণের তরফ থেকে বানানো হয়েছে। মানে আমাদের যে শপটা, তো সেইখান থেকেই আমরা পুরোটা মানে স্পন্সর করেছি, ড্রেস বলো বা শিবের মুকুট বলো সব কিছুই। আর তো এই ক্লিপগুলো তোমাদের এখানে অ্যাটাচ করে দিলাম, তোমরা দেখে নিও। আর যারা যারা এই মন্দিরে যাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।